نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم صدق الله العظيم জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়ার আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদেরকে যে বিষয় ধার্য করা দেওয়া হয়েছে তা হলো আশুরার গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আশুরা কাকে বলে। আশুরা বলা হয় মুহররম মাসের 10ম তারিখকে, শুধু মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয় এবং অন্য মাসের 10ম তারিখকে বলা হয় আল ইয়াউমুল আশুরা। আরবি মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নং আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। মুহতারাম হাজিরিন, চলুন এবার আশুরার গুরুত্ব জেনে নেওয়া যাক। সর্বপ্রথম গুরুত্ব হলো নাসাই শরীফের 2415 এবং 2416 হাদিস, 2415 এবং 2416 হাদিস হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছাড়তেন না, তার মধ্যে একটি হলো আশুরার রোজা। দ্বিতীয় গুরুত্ব হলো বুখারী শরীফের 2004 নং হাদিস, বুখারী শরীফের 2004 নং হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখতে পেলেন এই আশুরার দিনে মদিনার ইহুদিরা রোজা রাখে। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার ক্ষেত্রে তোমাদের থেকে বেশি হকদার। তৃতীয় গুরুত্ব হলো এই আশুরার দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাইর করা হয়। চতুর্থ গুরুত্ব হলো এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে গিয়ে পৌঁছছিল। পঞ্চম গুরুত্ব হলো এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হয়। এই সব ইতিহাস ও হাদিস দ্বারা বোঝা গেল যে আশুরার গুরুত্ব অপরিসীম। মুহতারাম হাজিরিন, চলুন এবার অতি সংক্ষেপে ফজিলত জন্য যাক। হাদিস শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের 2645 নং হাদিস, 2645 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله محرم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। এই সম্পর্কে হাদিস শরীফে আরো রয়েছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার দিনে যে রোজা রাখবে তার পিছনের 1 বছরের সগীনা গুনাহ মাফ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আজ বড় দুঃখের বিষয় হলো, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, যখন আশুরার দিন আসে তখন কিছু ভণ্ডরা শাহজালাল ও শাহপুরানের পবিত্র ভূমি নাপাক করার চেষ্টা করে। আমি আপনাদেরকে বলবো রব্বে কাবার কসম, আপনারা যদি জাগতে পারেন ওই সমস্ত ভণ্ডরা কুকুরের মতো লেজ উঁচু করে পালানোর সময় পাবে না। খুলাসাতুল কালাম হলো আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন, বিদআত থেকে বেঁচে থাকার দিন এবং সাথে সাথে এটি একটি আমলের দিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।